এই পৃথিবীতে যত রকম নিকৃষ্টতম কাজ আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া। শুনতে অবাক লাগলেও এই ফিলোসফির নাম অ্যান্টিন্যাটালিজম। এর বিপক্ষে যতই যুক্তি দাও না কেন, কিন্তু এর সপক্ষে যে যুক্তিগুলো রয়েছে সেগুলো বড়ই মজবুত। নাম্বার 1, কনসেন্ট। যখন একটা বাচ্চাকে জন্ম দেওয়া হয় তখন তার কাছে কি অনুমতি চাওয়া হয়েছিল যে সে এই পৃথিবীতে জন্মাতে চায় কিনা? এখন তুমি বলবে কি পাগলের মতো প্রশ্ন করছিস, একটা বাচ্চা যে এখনো জন্মায়নি তার কাছে কি করে অনুমতি চাওয়া যেতে পারে, অনুমতি নেওয়া যেতে পারে? আর এটাই হচ্ছে তাদের প্রথম আর্গুমেন্ট যে হ্যাঁ, যে এখনো জন্মায়নি, যার কাছ থেকে অনুমতি নেওয়া যায় না, তার কাছ থেকে তুমি অনুমতি না নিয়ে তাকে কি করে জন্ম দিলে? তোমার সেই অধিকারটা কোথা দিয়ে আসলো? হ্যাঁ জানি একটু অবাক লাগছে। তারপরে নাম্বার 2, সাফারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি জানো তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আর কিছু শেখো বা না শেখো, আর কিছু বোঝো বা না বোঝো, এই জিনিসটা তো বোঝো যে সাফারিং ইজ ইনএভিটেবল। সাফারিং, দুঃখ, কষ্ট থাকবেই। সে বড় লোকের ঘরে জন্মগ্রহণ করুক, সে গরিবের ঘরে জন্মগ্রহণ করুক, সাফারিং ক্যান নট বি এরেজড ফ্রম লাইফ। তাহলে তুমি যেহেতু জানো সাফারিং রয়েছে, তাহলে তুমি এমন একজনকে কেন জন্ম দিয়ে সেই সাফারিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে চাও? তাকে কেন ওই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাও? এখন তুমি বলবে সে হয়তো হ্যাপিনেস, সুখের অনুভূতিও তো নিতে পারবে, কিন্তু কেন? সে যে অবস্থানে এখন রয়েছে সেই অবস্থানে না তার কাছে সুখ ম্যাটার করে না দুঃখ ম্যাটার করে, কারণ সে এক্সিস্টই করে না। তাহলে সেই অবস্থান থেকে তাকে নিয়ে এসে এমন একটা অবস্থায় ফেলে দেওয়া হলো যেখানে তাকে ফর শিওর দুঃখের মধ্যে দিয়ে যেতেই হবে। হয়তো সে এমন একটা লাইফের পরিস্থিতি দিয়ে দাঁড়াবে যেখানে গিয়ে তার মনে হবে তার না জন্ম নিলেই ভালো হতো, সে বিনা কারণে জন্মগ্রহণ করে নিয়েছে। তখন ঘুরে ফিরে সেই কনসেন্টের ব্যাপারটা আবার চলে আসে। আবার 3 নম্বর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার সাথে সাথে এনভায়রনমেন্টের ডিস্ট্রাকশন নিয়ে আসবেই। সে পরিবেশের কিছু না কিছু ক্ষতি তার সাথে নিয়েই আসে, কারণ প্রত্যেকটা মানুষের একটা কার্বন ফুটপ্রিন্ট থাকে, তারা কিছু না কিছু দূষণ করবে। সো একটা বাচ্চা যদি না জন্মায় সেক্ষেত্রে প্রকৃতির দিক দিয়ে দেখতে গেলে প্রকৃতি ভালো থাকবে। এই তো গেল তাদের আর্গুমেন্ট। তারপরে হচ্ছে মনে করো আজকের দিনে দাঁড়িয়ে তুমি তো বুঝতে পারো যে কতগুলো প্যারেন্টস সত্যিকারে একটা বাচ্চা নেওয়ার যোগ্য, বাচ্চা জন্ম দেওয়ার যোগ্য। সবাই সেই বায়োলজিক্যাল টেন্ডেন্সির কারণেই বাচ্চা জন্ম দেয়। হয়তো অনেক অংশে মানুষ জন্ম দেয় কারণ তার তার প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু তারা সেই সত্যিকারে প্যারেন্টস হওয়ার কি যোগ্য, মা বাবা হওয়ার যোগ্য? কত নিউজ দেখি যে ডাস্টবিনে এখানে ওখানে ফেলে রাখে বাচ্চাদের, তারপর বাচ্চাদের খুন করে। এগুলো তো বাদই দাও। তারপরে আমাদের ফ্যামিলি তো এরকম দেখে থাকবে যে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে মা বাবা একটা প্রোডাক্টের মতো তাদের দেখে, তাদের ইচ্ছে মতো তাদের ইচ্ছা তাদের উপরে চাপিয়ে দেয়। তারা ভাবে তাদের উপর একটা ইনভেস্টমেন্ট করছে, তার কয়েক বছর পর এরকম রিটার্ন আসবে, আরো আসবে। তাহলে তোমার কি মনে হয় যে এই যে অ্যান্টিন্যাটালিজম যে ফিলোসফিটা, এটা কতটা ঠিক, বা তুমি এর বিপক্ষে কি কি আর্গুমেন্ট দিতে পারো? যতই বলো না কেন, আজ থেকে কয়েক হাজার বছর পর যখন মানবজাতি শেষ হয়ে যাবে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তো এর বিরুদ্ধে বা এর বিপক্ষে আর্গুমেন্ট দেওয়া মুশকিলের ব্যাপার।